স্টার্ট রোলিং। বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি আমাদের স্কুল লাইফের, হয়তো প্রত্যেকেই সেটা খেয়েছেন, নারকেল আইসক্রিম কিংবা দুধ আইসক্রিমও বলতে পারেন। আমি নারকেল এবং দুধ দুটোকে মিশিয়েই এটাকে বানাচ্ছি। তার জন্য 1/2 লিটার মতন দুধ, ব্র্যান্ডেরই দুধ নিয়েছি, কিন্তু তার থেকে আমি ক্রিমটাকে তুলে নিয়েছি, ওটা দিয়ে ঘি বানাবো বলে। এবং এটাকে আমি এখন হিট আপ করছি এবং সঙ্গে এর সাথে নারকেলের কিছুটা গুঁড়ো আমরা এখন মিশিয়ে দিচ্ছি হিট আপের আগে। প্রায় এটা হচ্ছে নারকেলের গুঁড়ো, ড্রাই নারকেলের গুঁড়ো কিনতে পাওয়া যায়। প্রায় আমি 4 চা চামচ মতন নারকেলের গুঁড়ো এর সাথে আমি মিশিয়ে দিলাম। এবং এই 4 চা চামচের মাপেই চিনি মিশিয়ে দিলাম। ঠান্ডা অবস্থায়, আমি এখনো উনুন চালু করিনি। এটাকে এখন ভালো মতন মিক্স আপ করে নিচ্ছি, তারপরে আমি উনুনটাকে চালু করছি। একটু নাড়তে থাকবে, নাড়লে নিচের দিকে পোড়া লাগার সম্ভাবনাটা কম থাকবে। আমাদের দুধটা আগে একবার ফোটানো ছিল, ফুটিয়ে ঘন করা ছিল, তারপরে ওটা ফ্রিজিং করা ছিল। এখন জাস্ট একটা ফুট উঠেছে এবং গরমও রয়েছে, তাই জন্য আমি আর ফোটাচ্ছি না, কেননা এখন যেহেতু ড্রাই হয়ে যাবে, ফুটলে এটা বাইরে পড়ে যেতে পারে, তার জন্য আর ফোটাচ্ছি না। এবং এর সাথে আমি মেশাচ্ছি 1/2 চা চামচ, এই যে চামচ আছে এই চামচের মাপেই 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যারারুট, যেটাই আপনার কাছে ঘরে থাকবে আপনি সেটা দিয়েই করতে পারবেন। ঠান্ডাতে মেশালে ভালো হয়, গরমে মেশালে অনেক সময় দলা দলা থেকে যায়, তার জন্য এটা মিশিয়ে সঙ্গে সঙ্গে করে দিতে হবে, ভালো মতন ঘুটে দিতে হবে। এটা ঠান্ডা অবস্থায় মেশালে সব থেকে বেশি ভালো হয়, কারণ হচ্ছে তাহলে দলা পাকে না। কিন্তু যেহেতু আমি ঠান্ডা অবস্থায় এটা মেশাইনি, কারণ হচ্ছে এর মধ্যে নারকেল আর ওটা দিয়ে একটু জাল দেওয়ার দরকার ছিল, সেই জন্য এটাকে গরম হওয়ার পরে মেশাচ্ছি। অসুবিধা নেই, আপনি ধরে ধরে এটাকে ভালো মতন নেড়ে দিলেই এর মধ্যে যে দলা পাকানোর সম্ভাবনা সেটা আর এখন থাকবে না। এই যে দেখুন, আস্তে আস্তে ছানার মতন কিংবা ক্ষীরের মতন জমতে থাকছে। খুব বেশি ঘন করবেন না, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তো জমে যাবে। আইসক্রিমের লেই তৈরি হয়ে গেছে। এখন আমরা একটু ঠান্ডা করে তারপরে আমরা মোল্ডে ঢালবো। এটা এখন রেডি হয়ে গেছে, দেখুন এর মধ্যে দানা দানা চলে এসছে। এর মধ্যে নারকেল দেওয়া আছে এবং এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এটা মিষ্টি ফিষ্টি সম্পূর্ণ ঠিকঠাকই আছে। একটু ফুট উঠলেই আমি এটাকে নামিয়ে দেবো। আমি উনুনটাকে বন্ধ করে দেবো। এই ফুট উঠছে দেখতে পাচ্ছেন, এরপরে আমি বন্ধ করে দেবো, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও আজ খুব ধীরে দিয়ে দিয়েছি, একদমই লো হিটে দেওয়া আছে, যাতে কিছুতেই নিচে না ধরে যায়। নিচে ধরলে এতে গন্ধ হয়ে যাবে, পোড়া গন্ধ হয়ে যাবে দুধের। নারকেলের যে সুন্দর গন্ধটা বেরোচ্ছে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। আপনারা হয়তো আপনাদের ছোটোবেলাতে স্কুলে খেয়েছেন নারকেল আইসক্রিম, বেলের আইসক্রিম, দুধের আইসক্রিম। আমি দুধ আর নারকেলটাকে মিশিয়ে করছি, যদিও সেখানে নারকেলকে অনেক বড় বড় কুচি নারকেল করা থাকতো, সেটাকে আমি দিইনি। আমি গুঁড়ো নারকেল কিনে সেটাকে মিশিয়েছি। আসল কথা, আমার বাড়িতে নারকেল গাছে এখন নারকেল খুবই কম হয়। আগে যেটা প্রচুর পরিমাণ হতো, এখন এর ফলন কম দেওয়ার জন্য নারকেলটা পাওয়া যায় খুব কম, ওই পুজোতে সেটা লেগে যায়।
সেই জন্য গুঁড়োকে বাজার থেকেই কিনতে হয়, সেটাই ব্যবহার করেছি। দেখুন অনেক ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন থকথকে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমরা এটাকে কমিয়ে দেবো, কারণ এর থেকে আর ঘন করার প্রয়োজন নেই আমাদের দুধকে। আমাদের সঙ্গে থাকুন, পরের যে স্টেপ রয়েছে পরের স্টেপেও আমরা দেখাচ্ছি যে পরের স্টেপে কী করতে হবে। এরপরে আমাদের মোল্ডে ঢালতে হবে, তা সুতরাং আমরা ফিরে আসছি। বন্ধুরা, আইসক্রিম লিকুইডটা এখন অনেকটা জমে গেছে, দেখুন থকথকে হয়ে গেছে। এটাকে আমরা ফ্রিজের যে ডিপ ফ্রিজের যে মোল্ড আছে সেই মোল্ডে দিচ্ছি। এখানে এটা একটা সুবিধা যেটা হচ্ছে ছোট ছোট আইসক্রিম তৈরি হয়, আপনি যখন খুশি এটাকে তুলে খেতে পারবেন। কারণ বাচ্চারা তো অনেক বেশি পরিমাণ আইসক্রিম খায় না, আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে দিলে একটা সুবিধা যেটা হয় যে অল্প অল্প করে খেতে পারে, নষ্টও কম হয়, ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে। এটাকে আমরা এখন একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে এটা পুরোপুরি বসে যায়। এবার এটাকে আমরা ডিপ ফ্রিজে করে দিচ্ছি। মোটামুটি এখনকার যে আধুনিক ফ্রিজগুলো রয়েছে ঘন্টা দুয়েকের মধ্যেই জমিয়ে দেবে। আপনারা চাইলে সব থেকে ভালো জমবে যদি আপনারা ঘন্টা 6 মতন রাখেন, তাহলে এর জমাটা পুরো সম্পূর্ণভাবে হয়ে যাবে, ভেতরের দিকে লিকুইড থাকবে না। আমরা এটাকে এখন ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। আবার ডিপ ফ্রিজ থেকে বের করে বন্ধু আপনাদের দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে। সঙ্গে থাকবেন, আমি আবার ঘন্টা দুয়েক বাদে ঘুরে আসছি। বন্ধুরা, আমরা প্রায় ঘন্টা 4-5 পরে ডিপ ফ্রিজ থেকে বের করেছি। এই দেখুন এটা জমে গেছে। আর এটা আগে বানিয়েছিলাম, এটা হচ্ছে বেলের পানার থেকে আইসক্রিম তৈরি করা হয়েছিল, এখন মাত্র 2টো পড়ে রয়েছে। তা আমরা এখান থেকে খুলে এখন মাস্টার নোনো টেস্ট করবে যে কেমন হয়েছে। মাস্টার নোনো বের করো। এখন মাস্টার নোনো আমাদের টেস্ট করে দেখাচ্ছে আইসক্রিম যেটা বের করা হয়েছে। এখনও আরেকটু ঠান্ডা হলে ভালো হয়, কিন্তু এটা যেহেতু ক্রিমি হয়েছে সেই জন্য ক্রিমি হওয়ার জন্য এটা অতটা সলিড বরফের মতন হচ্ছে না। নাও মুখে টেস্ট করে বলো যে কেমন হয়েছে, ভালো না খারাপ? ভালো হয়েছে। সুন্দর টেস্ট, ভালো, হ্যাঁ, মিষ্টি ঠিক আছে। আর নারকেলের গন্ধ পাচ্ছ? হালকা হালকা। হালকা হালকা নারকেলের গন্ধ পাচ্ছ, ঠিক আছে। আর ক্রিম ক্রিমি লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ছোটোবেলায় যে আইসক্রিম খেতাম সেই আইসক্রিমের মতন টেস্ট। এখন আমি খেয়ে দেখিনি কীরকম হয়েছে, আমি খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়েছে। বন্ধুরা, আপনারা বানাবেন এবং বলবেন কেমন হয়েছে খেতে, তাহলে আমারও ভাল লাগবে। আসছি, গুড বাই। Like and subscribe.